মানুষটা বিদ্যুৎ রায় আর রামু রায়। এটার লগে আপনার কোনো আগে বিদ্যুতে বিদ্যুতে আর কে আর রামু রামু। এই মুহূর্তে আমি তলাই জীবনগ্রাম জিপি 173 নম্বর এলপি স্কুল প্রাথমিক এলপি স্কুলে উপস্থিত রয়েছে। সকাল সকাল সাত সকালে বুড়ছাড় গটিকায় এখানের একটি গ্রামবাসীর উত্তপ্ত পরিস্থিতি হয়েছে। সেই খবর শুনে আমি এখানে ছুটে চলে আসলাম, তাদের বক্তব্য নেবার চেষ্টা করলাম। যে জানতে পেরেছি একটি কচি শিশু এই স্কুলের বারিন্দায় ল্যাট্রিন করে গিয়েছিল। সেই গ্রামবাসীর খবরে যেটুকু পেয়েছি এবং এই ছেলের মুখ থেকে আমরা শুনতে পাইছি। তো ওই ছেলেকে জিজ্ঞাসা করার পরে সেই কাজ নোংরা কাজ করার জন্য বলেছিলেন। তো উনি ওই ব্যক্তিকে চিনিয়ে মামলা দলাই থানাতে। মূল বিষয় হলো 1 তারিখ স্কুলে আইছি সকালে। সকালে আইয়া দেখি স্কুলের মেইন গেট যেটা এটা ল্যাট্রিন করা। আচ্ছা, পুরা এন্ট্রান্স। আচ্ছা ঠিক আছে। ওদিন কিটা হয়েছে, আমরা লাগাবাড়ির রাস্তা দিছুন, ওইদিকে আইয়া ওদিন আমরা ক্লাস করাই দিছি। আর পরের দিন বন্ধ আছিল, আর এর পরের দিন আইছি। এর পরের দিন আইয়া তো তালা খোলার চেষ্টা করছি, দেখি পুরা আস্তায় এলডপ আর এর মধ্যে তালার মধ্যে পুরা একদম টয়লেট করা। এরপরে তো বিদ্যুতে বিদ্যুতে আর কে আর রামু রামু। ওই দুইটাই তোমারে মানে ওটা কত টাকা দিছে তোমারে? 50 টাকা দিয়া কইছি নি ওরকম করাইবার লাগি? কিতার লাগি এটা ম্যাডাম রে বদনাম করাইবার লাগি নি? হ্যাঁ, আর আগে স্কুলে কইছেন আমার চোখ মারছে, কইবার না লাগে চোখ মারছে হে দিছে। জীবনগ্রাম স্কুলের প্রধান শিক্ষিকা, বিগত 2 বছর থেকে অনেক সাফার হইয়া। তো এটা আমি ব্লক লেভেলে আমি অবগত করাইছি। আর বর্তমানে আজকে আমার স্কুলে 4-5 দিন ধরিয়া শুধু স্কুলের গ্রিলে, এরপরে স্কুল রুমের ভিতরে দরজার মধ্যে 4-5 দিন থেকে পরপর ল্যাট্রিন করা হয়। তো এগুলো আমি বারবার পরিষ্কার করাই আর এবং কমিটিরে অবগত করাইছি। আমার ব্লক থেকে ভিজিট হয়েছে, সিআরসিসি ম্যাডাম আইসন, ফটো সব লইয়া গেছে। তো এই অবস্থায় আমি ডিপার্টমেন্টেও জানাইছি, আমার বিও স্যারে জানাইছি আমি যে অবস্থা ফেস করি। আর তারপরে কমিটির সবরে জানাইছি, আমি এখানের পঞ্চায়েত, লোকাল অথরিটি যারা আসলা, আমার এপি মেম্বার সবরে জানাইছি। গ্রামের সবাই জানোই না এই ব্যাপারে। জানানির পরে আমি আমার বিও স্যারেও জানানি হয়েছে। তো আজকে সকালে যে আমি এফআইআরও এটা একটা দিছি, এটার নামে আগে দিছি। আমি যখন এই ঘটনা চলের বিও স্যারে জানাইয়া সম্মতি নিয়া, আমার সিআরসিসি ম্যাডামের সম্মতি নিয়ে আমি এটা এফআইআর দেওয়া হয়েছে, কিন্তু কেউ নাম নেওয়া হয়েছে না। তার পরবর্তীতে এই যে কে বা কারা করে এটা তো আমরা জানি আর না। তো আজকে সকাল 3টার সময় চুর ধরা হয়েছে। তো যে করে ওই বাচ্চাটারে নিয়ে ধরা হয়েছে। তো ধরার পরে যখনই ধরা হলো আমার খবর দেওয়া হলো যে ম্যাডাম ওরকম চুর পাইছে। তো আমি সঙ্গে সঙ্গে সেই জায়গাতে গেলাম, উপস্থিত হইলাম। উপস্থিত হওয়ার পরে আমি যখন রুমের গেটে খুলিয়া ঢুকার পরে দেখা যায় যে গ্রামের সব মানুষ এখানে জামায়াত আছে, প্রায় 300-400 মানুষ। তো আমরা তারে জিজ্ঞাসাবাদ করা হইলো ছোট বাচ্চাটারে কে বা কারা করাইছে। তো নাম কয় না, হে উল্টা পাল্টা সেই নাম কয়। তো তারপরে তো আগে যেহেতু আমরা জানানো আছে, তো ওই বাচ্চাটারে যেহেতু পাইছি, তো আমরা তারে থানাতে নিয়ে আইছি। মানে যে করছে এই ছেলেটা, কালপিস যে কাজটা করছে, এই মানুষটার নাম কিটা কইছে? তার ছেলেটা কার নাম লইছে? মানুষটা বিদ্যুৎ রায় আর রামু রায়। এটার লগে আপনার কোনো আগে বিবাদ আসলো? বিবাদ তো আমার ব্যক্তিগতভাবে কিচ্ছু নাই। আমি তো স্কুলে যাই আর আইয়া রেগুলার ডিউটি করি। আর কারোর সঙ্গে তো কোনো আমার ঝগড়া। ছোট বাচ্চা তো কিছু জানেও না, তারে দিয়া ওলা বিদ্যুতে ওলা ওরকম কাম করাইছে। ল্যাট্রিন ল্যাট্রিন করি আনিয়া কেরিবাগ দিয়া আমার বাচ্চারে দিয়া তো কাম করাইছে। এখন আমার ছেলের মানিজ্য তো সব গেছে। তোমার বাচ্চা করছে? ওই আমার বাচ্চা স্বীকার করছে। ওই কে করছে এটা? ও আমার বাচ্চা তো বিদ্যুতে আর রামুয়ে। কিতার লাগে মানে তারে কিতা দিছে? 50 টাকা পয়সা দিছে আমার ছোট বাচ্চাতে। তো বুঝে না, তো এখন তো মান সম্মান আমারও গেছে, আমার ছেলেরও গেছে। আমরা সকালে 4টার সময় আমার বাচ্চা লিয়া আমরা সময় আমরা
আর সকালে আমরা বাচ্চা লইয়া সময় যাই আমরা গাইতে সময় আমরা তো 4টার সময় তো একদিন আমার জামাই 12টা ফোন তো পর দিছে খেয়ে মানুষ ধরতো আগর দিন আমরা দোয়াইছি এখন ম্যাডাম কষ্ট করতে নিজে দোয়াইলাই আমরা দুই রান্ধুনি লইয়া আমার জামাইরে দিয়া দোয়া দুই করছি পরিষ্কার করছি আর আইস কইছি সুরটা ধরতাম আর আমার বাচ্চারও লিয়া বাড়িছি বাড়িতে সময় কইছি মারে দেখছেন তালা কাটার মধ্যে কিছু আছে না আমার মায়ে ফুরিয়ে কইছে না মা এটা তো কিচ্ছু নাই তাই আমি কই চল যাই আর দুইটো কত সময় আইছি আমার জামাইয়া কইছে অনেক মানুষ ভাল মারছে যাও সাইন ধরি আমি তাড়াতাড়ি আইছি আইয়া দেখছি দেখিয়া কইছি নো সে মাইল ভাল দেখি গু লাগাইছে গিয়া দরজা খুলছি একটা খুলিছে খুলিয়া দেখছি গু লাগাইতে সময় কইছে মানুষকে কেউ ধরো কত সময় তাই কইছে না হইলা এখন তুই কইতে কুতাম মারছি কইতে সময় কইছে না ছোট মানুষ কইছে না তুই তে বাদে কইছে বড় মানুষ খাবার বান্ধা কইছি না ওই তো নাই তে বাদে আমি কইছে কি মানুষ কইতে পারবি না কয় না তে কইছে আমি এটা ধরি আনছি তারে কুতাম দিয়া আনিয়া মানুষ জমাইছি আমরা মানুষ জমাইয়া কইছি তানে ফোন করছি ম্যাডামরে ফোন করছি স্যাররে ফোন করছি ভাড়ার চিন আছে তার অন্য কইছি লেফটুন কথা তুন লাগাইছে তুন সপ্তাহ করাইছো ও কথা কইছে কইতে সময় আমার জামাই রে হে দেখা মারি গেছে সে সব কইয়া নাম কইয়া তার বড় ভাই বিদ্যুৎ ভাই আমার জামাইরে দুইবার টাকা মারছে ওয়া জামাই ও আমি গণ হইছে আমার জামাইরে কিতা লাগি দেখাইতে লাগাইলে আমার দুশ্মনী করতায় আর কইছে ম্যাডামের লগে তোমরা চলো কিতা লাগিয়া আর এফির বাড়িতে গেলাই কিতা লাগিয়া আমি কইছি না এফির বাড়িতে গেছি আমরা মাস্টার নিয়ে কাতিনা না গেছি আমরা কিছু মাতি না তারা কইছে তারা বাইরে ইকছে আমরা তো কিছু লেখছি না আমার নাম অর্চনা রায় হ্যাঁ ও দুইজন রান্ধুনিয়া আমার ওলা আঙুল দেখাই কথা কইছে কইছে কিলা তুমি স্কুল দেখো মা আমরা স্কুল থেকে বাকর তো স্কুল তাই বাকর তো স্কুলে কিছু আছে স্কুলের হে ও তার বাচ্চা আছে করিয়া এখন কেমন রান্ধুনি রান্ধো তোমার বা কোনো তোমরা দগু বদমাস আর ফেসিজেন বদমাস রান্ধুনি মতো মাস্টারের লগে সরি করলে আমরা লগে সরি করলে গেলা মাস্টারনির সরি করিয়া উনিবা যাইব গিয়া মাস্টারনির লগে সরি করে ওকে লাগে করলে আমরা লগে হইব তোমরা চাকরি এখন শেষ করে দিবি তোমরা সব পরিবার মারি ফেলাই দিবি ওলা কইছে ম্যাডামে বলে আমরা উপরে বন্দুক তৈয়া খান্দ বন্দুক তৈয়া ম্যাডামে আওয়াজ করতা আমরা দুইজন শক্তি করি তোমার কি দেখছো আমরা তুমি দেখছো ও তা হিয়া দেখছে না তো টাকা টাকা খরচ হন তারা মার খরচ নিম না টাকা টাকা খরচ হন আর মাস্টারনি রে ম্যাডাম রে আর স্যার দে টাকা হ্যাঁ ও বাচ্চা ফিট হয়ে গেছে লগে লগে টাকা মারতে বাচ্চা ফিট হয়েছে ফিট হইলে ফানি দিছল আমার দুরিয়া ইঞ্চল কয় আমি গিয়া দেখি বাচ্চা লইয়া গেছি বাড়িতে ও কইছে বাচ্চা আমি জবান তুমি চলে যাইতাম